আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা ট্রান্সমিশন লাইনে বহুল ব্যবহৃত কন্ডাক্টর বা পরিবাহী নিয়ে আলোচনা করব। আমরা কয়েক ধরনের পরিবাহীর নাম শুনেছি, যেমন ACSR, ACCC, AAAC, AAC ইত্যাদি। আমি প্রথমে আলোচনা করব এবং ভিডিওর শেষে পরিবাহীগুলো সরাসরি দেখানোর চেষ্টা করব। লেটস গো। আমরা প্রথমে কথা বলবো ACSR অর্থাৎ অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্সড নিয়ে। দুইটি উপাদান নিয়ে গঠিত। এক, অ্যালুমিনিয়াম যা কন্ডাক্টিভ পার্ট অর্থাৎ অ্যালুমিনিয়ামের এই অংশটি কারেন্ট বহন করে থাকে। দুই, ইস্পাত বা স্টিল যা মেকানিক্যাল স্ট্রেংথ বাড়ানোর জন্য অর্থাৎ তারের টানা শক্তি বৃদ্ধি করার জন্য এবং তারের উপর লোড এই অংশ বহন করে থাকে। এটি অনেক সময় গ্যালভানাইজড করা হয় জং প্রতিরোধের জন্য। এই তারের সুবিধা এবং বৈশিষ্ট্য যদি বলি, এটির হাই কন্ডাক্টিভিটি, টেনসাইল স্ট্রেংথ ইজ ভেরি হাই, ওয়েট তুলনামূলক হালকা, এটি উচ্চ তাপমাত্রাতেও কাজ করতে পারে। এটার ব্যবহার হচ্ছে হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন অর্থাৎ 132 কেভি, 230 কেভি, 400 কেভি তার অধিক ভোল্টেজ সম্পন্ন ট্রান্সমিশন লাইনে এই ACSR তারটি ব্যবহৃত হয়ে থাকে। এই তারের একটা অসুবিধা হচ্ছে স্টিল কোরের কারণে পরিবাহী কিছুটা ভারী হতে পারে। তো এই ACSR তারের আবার কয়েকটি প্রকারভেদ রয়েছে। ACSR ডগ, ACSR র্যাবিট, ACSR মুস, ACSR প্যান্থার। এই নামগুলো বিভিন্ন প্রাণীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এগুলো মূলত কোড নাম যা পরিবাহীর সাইজ, বিদ্যুৎ পরিবাহিতা ও যান্ত্রিক ক্ষমতার উপর ভিত্তি করে নির্ধারিত। ACSR ডগ এটাতে 6টা অ্যালুমিনিয়াম তার ও একটি স্টিলের কোর থাকে। এটার 14.15 মিলিমিটার, ওজন 394 কেজি পার কিলোমিটার, বিদ্যুৎ পরিবাহিতা 0.272 ওহম পার কিলোমিটার। এটার ব্রেকিং লোড 1330 কেজি। আর এই তারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বিদ্যুৎ ধারণ ক্ষমতা। এটাতে 260 থেকে 300 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট প্রবাহিত হতে পারে। তবে এটি অবশ্যই টেম্পারেচার এবং অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে থাকে। এবং এটার ব্যবহার হচ্ছে 33 কেবি, 66 কেবি বা মাঝে মাঝে 132 কেবি ট্রান্সমিশন লাইনে ব্যবহার করা হয়ে থাকে। তবে এটি গ্রিড সাবস্টেশন থেকে বিভিন্ন 33 কেবি ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে বিদ্যুৎ পৌঁছে দিতে বেশি ব্যবহৃত হয়। ACSR র্যাবিট ACSR ডগের চেয়ে আরেকটু কম ক্ষমতা সম্পন্ন, তাই এটি নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আমরা এরপরে ACSR মুজ নিয়ে কথা বলবো। এই পরিবাহীতে 54টি অ্যালুমিনিয়াম তার ও 60টি স্টিল কোর থাকে। ব্যাস 31.77 মিলিমিটার, ওজন 1570 কেজি পার কিলোমিটার, কারেন্ট ক্যাপাসিটি 700 থেকে 900 অ্যাম্পিয়ার, ব্রেকিং লোড 15700 কেজি বা তার বেশি, রেজিস্ট্যান্স 0.0470 ওহম পার কিলোমিটার। ব্যবহার 132 কেবি, 230 কেবি, 400 কেবি ট্রান্সমিশন লাইন অর্থাৎ গ্রিড টু গ্রিড, সাবস্টেশন টু সাবস্টেশন এবং পাওয়ার ট্রান্সমিশন লাইনে তারটি ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু তারটি বেশ মোটা এবং শক্তপোক্ত, তাই এটি ব্যবহার করে যে টাওয়ার স্পেসিং সেটি অবশ্যই বাড়ানো যাবে। আবার থার্মাল বা তাপীয় অবস্থার উপর ভিত্তি করে ACSR কন্ডাক্টরকে 3 ভাগে ভাগ করা হয়। নরমাল ACSR যেটা সাধারণ তাপমাত্রায় কাজ করে, তারপর রয়েছে হাই টেম্পারেচার ACSR যেটা 150 থেকে 210 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকে থাকে, এবং আরেকটি হচ্ছে আলট্রা হাই টেম্পারেচার ACSR যেটা 210 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্বিঘ্নে কাজ করে যেতে পারে। তারপরে আমরা আলোচনা করব ACCC কন্ডাক্টর অর্থাৎ অ্যালুমিনিয়াম কন্ডাক্টর কম্পোজিট কোর নিয়ে। এটির বাইরের অংশ অ্যালুমিনিয়াম ও ভেতরে থাকে কম্পোজিট কোর যা সাধারণত কার্বন ফাইবার দিয়ে তৈরি। ভেতরের এই কার্বন কোরের বৈশিষ্ট্য হলো হাই টেনসাইল স্ট্রেংথ বা উচ্চ টান সহ্য ক্ষমতা, কম ওজন ও কম তাপীয় সম্প্রসারণ বা সংকোচন। এই তারের অনেক বৈশিষ্ট্য বা সুবিধা রয়েছে, যেমন ওজনে হালকা। এটা ওজনে হালকা। ACSR এর স্টিল কোরের তুলনায় প্রায় 40% কম ওজন। স্টিল কোরের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি টান সহ্য ক্ষমতা কার্বন ফাইবারের জন্য। তাপীয় সম্প্রসারণ খুব কম, তাই স্যাগও কম হয়। এটির প্রায় 20 থেকে 40 বছর দীর্ঘ টেকসই হয়ে থাকে। এই পরিবাহী গঠনে অ্যালুমিনিয়াম অংশের ত্রিভুজাকৃতি বা আয়তাকার হয়ে থাকে। এই বিশেষ আকৃতির স্ট্র্যান্ডস একসাথে খুব ঘনভাবে ও কম ফাঁকা নিয়ে বাঁধা হয়। এই ACCC তারের বিদ্যুৎ বহন ক্ষমতা 2200 থেকে 2400 অ্যাম্পিয়ার পর্যন্ত হয়ে থাকে। এটি 230 কেবি, 400 কেবি বা তার বেশি ভোল্টেজের লাইনের ব্যবহার করা হয়ে থাকে। AAAC কন্ডাক্টর অর্থাৎ অল অ্যালুমিনিয়াম অ্যালয় কন্ডাক্টর। এটি একটি অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি কন্ডাক্টর যার কোনো স্টিল কোর থাকে না, অর্থাৎ এটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি। এটা সাধারণত 7, 12, 24 স্ট্যান্ডস এর হয়ে থাকে। এটার কোরে থাকে অ্যালুমিনিয়াম অ্যালয়, অর্থাৎ এখানে কোনো স্টিল কোর থাকে না। এই পরিবাহীর বৈশিষ্ট্য হচ্ছে ACSR এর থেকে হালকা, টান সহ্য ক্ষমতা কম, পরিবাহিতা ভালো কারণ এটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এটি 90 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সহ্য করতে পারে। আর এটি নিম্ন ও মাঝারি ভোল্টেজের পাওয়ার লাইন অর্থাৎ 11 কেভি টু 33 কেভিতে ব্যবহার করা হয়ে থাকে, এবং কম টেনসাইল লোডের জায়গায় যেমন ছোট দূরত্ব বা লোড কম এমন জায়গায় এই তারটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা এবার সবশেষে কথা বলবো একটা স্পেশাল তার নিয়ে, যেটা হচ্ছে OPGW অর্থাৎ অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার নিয়ে। এটি একটি বিশেষ ধরনের কন্ডাক্টর যা বিদ্যুৎ লাইনের গ্রাউন্ডিং ও নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সেই সাথে এতে অপটিক্যাল ফাইবার থাকে যা দিয়ে ডেটা ও ইনফরমেশন পরিবহন করা যায়। এর দুটি অংশ, কেন্দ্রে থাকে অপটিক্যাল ফাইবার যা দিয়ে ডেটা ও টেলিকম সিগন্যাল বহন করানো হয়। বিদ্যুৎ লাইনের মনিটরিং, স্ক্যাডা ডেটা ট্রান্সমিশন করে, এবং বাইরের অংশের স্টিল বা অ্যালুমিনিয়াম স্ট্যান্ডস যা গ্রাউন্ডিং ও মেকানিক্যাল স্ট্রেংথ প্রদান করে। আমার হাতে যে পরিবাহীটা দেখতে পাচ্ছেন
পাচ্ছেন এটা হচ্ছে ACSR কন্ডাক্টর, অর্থাৎ অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্স। এই কন্ডাক্টরের দুটো অংশ রয়েছে। বাইরের যে অংশ সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, কাজ হচ্ছে এটা বহন করে থাকে অ্যালুমিনিয়াম, এবং ভেতরের অংশ হচ্ছে স্টিলের, যার কাজ হচ্ছে এই তারের যে টানটা সেই টানটা ধরে রাখে মূলত। তো আমরা এখন এটার ডায়া দেখব, আর ডায়া দেখতে সহযোগিতা করবে আমাকে রাসেল। তুমি ডায়াটা মাপো। 33। এটার ডায়া প্রায় আমরা পেলাম হচ্ছে 33 মিলিমিটার। আর এই 33 মিলিমিটার ডায়া বিশিষ্ট একটা ACSR কন্ডাক্টর, যার কারেন্ট বহন ক্ষমতা প্রায় 800 থেকে 1000 অ্যাম্পিয়ার পর্যন্ত হতে পারে। এই কন্ডাক্টরটার নাম হচ্ছে ACCC অ্যালুমিনিয়াম কন্ডাক্টর কম্পোজিট কোর। এটার হচ্ছে বাইরের অংশ হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ভিতরের অংশে কম্পোজিট কোর থাকে, যেটা কার্বনের তৈরি। তো আমরা ACSR দেখছিলাম বাইরের যে অ্যালুমিনিয়াম অংশ সেটা বিদ্যুৎ বহন করে এবং ভিতরের অংশ টান নিয়ে থাকে। এটারও সেম কাহিনী, মানে সেম অবস্থা। ভিতরে যে আপনারা কার্বনের দেখতে পাচ্ছেন সেটা মূলত হচ্ছে লোড বহন করে থাকে। এটা একটা বেশ শক্তপোক্ত একটা জিনিস। আর এর আরেকটা বিষয় লক্ষ্য করে দেখেন, এর যে কোরগুলো রয়েছে, যেটা ACSR এর ক্ষেত্রে আমরা সার্কুলার শেপের দেখছিলাম, বাট এটা সার্কুলার না, এটা একটা আয়তাকার বা ত্রিভুজাকৃতি অনেক সময় হয়ে থাকে। তো 34। আচ্ছা, এটার ডায়া পাওয়াগুলো 34 মিলিমিটার। আর এটা হচ্ছে ACCC হওয়ার কারণে এর প্রায় ACSR যেটা আমাদের 800 থেকে 1000 অ্যাম্পিয়ার কারেন্ট বহন করতো, প্রায় একই রকম ডায়া হওয়া সত্ত্বেও এর কারেন্ট বহন ক্ষমতা অনেক বেশি, বা প্রায় 2200 থেকে 2400 অ্যাম্পিয়ার কারেন্ট এটি বহন করে থাকে। এবং এটা ACSR এবং হচ্ছে ACCC এই দুটাই 230 এবং 400 কেভি অথবা তার বেশি যদি ভোল্টেজ হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি OPGW বলে থাকি, অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার। এটার হচ্ছে বহিরাবরণ যেটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, অ্যালুমিনিয়াম স্টিলের অ্যালয়ে তৈরি, এবং এর ভেতরে রয়েছে অপটিক্যাল ফাইবার, যেটা আপনাদের দেখাতে পারলে খুব ভালো হতো, কিন্তু এটা এতটাই সূক্ষ্ম যে আমার রাসেল এটা খুলতেই পারলো না। তারপরে একটু যদি আপনারা দেখেন ভেতরে অপটিক্যাল ফাইবার রয়েছে, এর ভেতরে 48টা কোর রয়েছে। 16। এটার ডায়া প্রায় 16 মিলিমিটার, অর্থাৎ অন্যান্য যে পাওয়ার কন্ডাক্টর তার তুলনায় এর ডায়া অনেক কম। এবং এটা দিয়ে আমরা কোনো কারেন্ট পরিবহন করে না, এটা জাস্ট হচ্ছে বাইরের যে অ্যালুমিনিয়াম যে অ্যালয়ের অংশটা সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়্যারের কাজে ব্যবহার করা হয়, এবং ভেতরে যে অপটিক্যাল ফাইবারটা এটা কমিউনিকেশনের এবং বিভিন্ন ডেটা ট্রান্সমিশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। তো আমাদের আরও কিছু কন্ডাক্টর আমরা আলোচনা করেছি, যেমন হচ্ছে AAC অল অ্যালুমিনিয়াম অ্যালয় কন্ডাক্টর। তো দুঃখিত আমাদের কাছে সেই কন্ডাক্টর এই মুহূর্তে নেই, এবং সেই কন্ডাক্টরের একটা বৈশিষ্ট্য হচ্ছে AAC কন্ডাক্টরের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওই কন্ডাক্টর পুরোটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি। এর ভেতরে এখানে যেরকম স্টিল রয়েছে, AAC-তে কোনো স্টিল থাকে না, ওটা পুরোটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, জাস্ট দেখতে এরকমই। এবং স্টিল ওটাতে না থাকার কারণে ওটা টান সহ্য ক্ষমতাটা একটু কম থাকে এটার তুলনায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।